অনেক সময় পড়াশোনা ঠিকমতো করেও আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট পাই না। কারণ হলো আমরা ছোট ছোট ভুল করি, যেগুলো মার্কস কেটে দেয়। আজকের ভিডিওতে জানবো কিভাবে ভুল এড়িয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। চলো শুরু করি। পার্ট 1, প্রশ্ন বোঝার কৌশল। প্রথমে ভুল হয় প্রশ্ন ভালোভাবে না পড়ে। তাই পরীক্ষা শুরুর পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পুরো প্রশ্ন একবার ভালোভাবে পড়ে নিন। কোন প্রশ্নে কত নম্বর, কতটা লিখতে হবে সেটা বুঝে নিন। পার্ট 2, টাইম ম্যানেজমেন্ট। অনেকে একটা প্রশ্নে বেশি সময় খরচ করে, অন্য প্রশ্ন ফাঁকা রেখে আসে। সমাধান হলো সময় ভাগ করে লেখা, যেমন 10 নম্বর প্রশ্নের জন্য সর্বোচ্চ 10 মিনিট। পার্ট 3, উত্তর রিভিশন। শেষের দিকে 5 মিনিট রাখুন শুধু রিভিশনের জন্য। হাতের লেখা স্পষ্ট আছে কিনা, বানান ভুল আছে কিনা, উত্তর বাদ পড়েছে কিনা, এগুলো চেক করুন। পার্ট 4, ছোটোখাটো ভুল নিশ্চিত করা। অনেকে সংখ্যার জায়গায় ভুল লিখে ফেলে বা সূত্র ভুল বসায়। এটা এড়াতে প্রতিটি অঙ্কের শেষে উত্তর মিলিয়ে নিন। লেখার আগে ডাবল চেক করলে ভুল কমবে। পার্ট 5, মানসিক শান্তি। পরীক্ষার হলে টেনশন নিলে ভুল বেড়ে যায়, তাই গভীর শ্বাস নিন, পানি খান এবং আত্মবিশ্বাস রাখুন, আমি পারব। চাপ কমলেও ভুলও কমলে। যদি এই 5টা কৌশল ফলো করেন তাহলে পরীক্ষায় ভুল অনেক কমে যাবে আর সহজেই ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে এখনই নোট করে নিন আর পড়াশোনায় কাজে লাগান। এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলোই হচ্ছে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আমরা পরীক্ষার সময় পরীক্ষার হলে দেখা যায় যে 1 নম্বরে যে পার্টটা বললাম যে প্রশ্ন বোঝার কৌশল, আমরা অনেকেই প্রশ্ন পড়ি না, যে একটা প্রশ্ন পড়লাম দেখলাম যে হ্যাঁ এটা কমন এসে গেছে, তাড়াহুড়ো করে এটা লেখা ধরি। তারপরে এটা লেখা মানে অনেক, যেহেতু এটা ভালো পারি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি করে লিখে ফেলি। এই ক্ষেত্রে কি হয়, এটা বেশি করে লেখার ফলে টাইম ম্যানেজমেন্ট আমরা এখানে বেশি সময় নিয়ে ফেলি। তারপর এটা যখন লেখা শেষে আরেকটা প্রশ্ন পড়ি, তো এটা তো কমন পড়লো না, আরেকটা পড়ি, এটা কমন পড়ছে, আবার এটা লেখা ধরি, আবার এটার মধ্যে আবার টাইম বেশি দিয়ে ফেলি। তারপরে কি হয়, আবার পড়তেছি। এই ক্ষেত্রে কি হয় যে আমাদের সময়টাও এদিক দিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে আমরা বেশি করে লিখে ফেলছি, সেজন্য সময়ের কারণে দেখা যায় আরও একটা অন্যটা পারতেছি, আরও ভালো পারি, সেটা লিখতে পারলাম না। টাইমের জন্য সেটা আমাদের লেখা হয় না, সেই জন্য কতটা সমস্যা হয় আপনারা দেখেন। সেই জন্য যদি আমরা আগে থেকে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, 3টে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এক, আপনার সময় টাইম ম্যানেজমেন্টে সময় বেশি লাগছে, আপনি আপনার পাড়া প্রশ্নগুলো দেখা যাচ্ছে সময়ের জন্য দিতে পারছেন না। তো তারপরে হচ্ছে দেখা যায় যে মানে তাড়াহুড়ার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেই জন্য যে 5টা কৌশল বললাম সেগুলো যদি ফলো করেন তাহলে পরীক্ষায় ভুল অনেক কমে যাবে, রেজাল্টও ভালো হবে।